আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। তো দেওয়া আছে কি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। তো এইটাকে আমরা দেখতে পারি এভাবে a অনুপাত b অর্থাৎ a ভাগ b ইকুয়াল b ভাগ c, এটা দেখতে পারি। তো সুতরাং আমরা যদি r গুণন করি তাহলে দেখো এই b সঙ্গে b গুণন করলে কি হবে b স্কয়ার, b স্কয়ার ইকুয়াল হবে কি a c। তো এখন লেফট সাইডটা আমাদের কি আছে, বাম পক্ষটা কি দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 ভাগ a কিউব, তোমার খাতায় উঠাও সবাই, প্লাস 1 ভাগ b কিউব প্লাস 1 ভাগ c কিউব। তো এখানে বিষয়টা হলো যে এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তার সঙ্গে কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেটে যারা আছে এই যে তিনটা পদ আছে, এখানে তিনটা পদে কিন্তু এর সঙ্গে কি আছে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এটাকে আগে মানটা বসায় দেই। দেখো এই যে বি স্কয়ার যে আছে এই বি স্কয়ারের জায়গায় আমরা কি বসাবো, এই যে বি স্কয়ার সমান কি এসি, তো বি স্কয়ারের জায়গায় আমরা এসি বসায় দিই। তাহলে কি হবে দেখো এ স্কয়ার ইনটু বি স্কয়ার মানে কি এসি ইনটু সি স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেট 1 ভাগ এ কিউব প্লাস 1 ভাগ বি কিউব প্লাস 1 ভাগ সি কিউব। তো এখন আমরা দেখো এই যে এ স্কয়ার এবং এ, এই যে এ স্কয়ার এবং এ গুণ অবস্থায় আছে, তাহলে এ স্কয়ার এবং এ কি হবে এ কিউব, খাতায় উঠাও তোমরা সবাই, হ্যাঁ তাহলে এ কিউব। আর এই যে সি এবং সি স্কয়ার গুণ করলে কি হবে সি কিউব, তার সঙ্গে কি আছে 1 ভাগ এ কিউব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে যারা আছে এরকমই থাকবে। প্লাস এখন এই যে এ কিউব এবং সি কিউব, এই এ কিউব সি কিউব বললাম না যে প্রত্যেকটা পদের সঙ্গে কি অবস্থায় আছে পূর্ণ অবস্থায় আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলা আছে অর্থাৎ এখানে একটা ইনটু অবস্থায় আছে। তাহলে এই যে এ কিউব সি কিউব, এই যে এ কিউব সি কিউব এর সঙ্গে আমরা গুণ করব 1 ভাগ এ কিউব প্লাস আবার এ কিউব সি কিউব গুণ করবো 1 ভাগ বি কিউব, আবার এ কিউব সি কিউব গুণন 1 ভাগ বি কিউব প্লাস আবার এ কিউব সি কিউব গুণন 1 ভাগ সি কিউব। তাহলে কি হলো, অর্থাৎ এই যে এ কিউব সি কিউব দিয়ে প্রত্যেকটা পদকে কি করলাম আমরা গুণ করলাম। এখন দেখো এই যে এ কিউব এবং এ কিউব কাটা যায়, এখানে সি কিউব এবং সি কিউব কাটা যায়, তাহলে এখানে কি থাকছে দেখো এই যে সি কিউব এবং 1, তার মানে সি কিউব প্লাস এই জায়গায় একটা কাজ করতে হবে, সেটা কি দেখো এই যে এ কিউব সি কিউব, এই এ কিউব সি কিউব মানে কি এরকম না, অর্থাৎ এ কিউব সি কিউব বলতে আমরা এটা লিখতে পারি এসি লেখে কি কিউব দিতে পারি না, অবশ্যই এসি লেখে কিউব দিতে পারি। তাহলে আমরা এই যে এসির মান করবো, দেখো এসির মান হচ্ছে বি স্কয়ার, এসি সমান কি বি স্কয়ার, তাহলে এই যে এসির জায়গায় আমরা বি স্কয়ার বসাবো, বি স্কয়ার বসে এই যে একটা কিউব দিয়ে দিব, ওকে। তারপর হচ্ছে 1 ভাগ বি কিউব প্লাস এই যে এখানে থাকছে হলো এ কিউব। এখন আসো এই যে সি কিউব প্লাস এই যে বি টু দি পাওয়ার কত হবে বি টু দি পাওয়ার 6 ইন্টু 1 ভাগ বি কিউব প্লাস এ কিউব। এখন দেখো এই যে বি কিউব দিয়ে যদি আমি এই বি টু দি পাওয়ার 6 কেটে দেই তাহলে কি থাকবে এ কিউব থাকবে। তো আমরা সহজে এভাবে লিখতে পারি, প্রথমে এ কিউব লিখি, এ কিউব প্লাস এখানে আছে হচ্ছে বি কিউব প্লাস এখানে কি আছে সি কিউব। তো আমাদের কি চাওয়া হয়েছে এই যে এটা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু এটা সমান হচ্ছে এ কিউব বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পারছো, হ্যাঁ সবাই খাতায় উঠিয়ে নাও, সবাই খাতা উঠাও। এরপর আমরা আর একটা ম্যাথ দেখবো, ঠিক এই রকম এই অনুপাতে একটা ম্যাথ দেখবো। দেখো এখানে লিখে দিচ্ছি আমি, তোমরা ট্রাই করো এটা করার, তোমরা ট্রাই করবে লিখবে, প্রত্যেকে ট্রাই করবা অনুরূপ, হ্যাঁ এক্সট্রা ম্যাথ।
যেমন যদি এই এবিসির জায়গায় পি কিউ আর দেওয়া হয়, যেমন দেখো যে পি কিউ আর ক্রমিক, একটা উঠাবা খাতায়, সমানুপাতি হলে হাতের খর অনুরূপ প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি ইনভার্স 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6 ইকুয়াল এখানে দিচ্ছিলাম ইকুয়াল হচ্ছে পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যারা 26 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাতের খর, এবং এই সাতের খর অনুরূপ ম্যাথ হচ্ছে এটা। তো এটা আমরা এখন দেখি। হ্যাঁ, এই ম্যাথটা আমরা এখন দেখব। তো এই ম্যাথটা আমরা দেখি। প্রথমে আমরা কি দেখব যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। সমাধান করি। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে, আচ্ছা পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে ঠিক আগের মতো আমরা কি লিখতে পারবো? পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর, और তাহলে কি লিখবো? পি ভাগ কিউ ইকুয়াল কিউ ভাগ আর। সুতরাং আমরা ব্যবহার করলে কি হবে? কিউ স্কয়ার ইকুয়াল পি আর, এটা লিখতে পারি। এখন আমরা চলে আসি লেফট সাইডে। আমরা লেফট সাইডে চলে আসি। তো লেফট সাইডটা আসলে কি দেওয়া আছে দেখো, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, পি ইনভার্স 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6। তো এইটা কি বের করতে হবে? এটার সমান পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। লক্ষ্য করো তোমরা, আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা হচ্ছে এই যে কিউ স্কয়ার যে আছে, কিউ স্কয়ার ইকুয়াল কত? পি আর। এই কিউ স্কয়ার ইকুয়াল পি আর, এইটার মানটা আমরা বসায় দেব, কিউ স্কয়ারের মানটা। পাশাপাশি আমরা ইনভার্সের কাজটাও করব। আচ্ছা, ইনভার্সের কাজটা যদি করি তাহলে দেখো তো, আমাদের সূচকে যে সূত্র ছিল এ ইনভার্স এন সমান আমরা কি লিখতে পারি? অর্থাৎ বলে দেওয়া হয়েছিল যে এই ইনভার্স মানে কি বিপরীত, তার মানে কি এই মাইনাসের জন্যই আমরা কি লিখবো? 1 ভাগ। মাইনাসের জন্য কি লিখবো? 1 ভাগ। আর যা আছে সব নিচে চলে আসবে। ওকে, তো এইখানে দেখো পি ইনভার্স 6 এইটার সমান কি লিখতে পারবো? যেহেতু পি এই মাইনাসের জন্যই কি লিখবো আমরা? 1 ভাগ। আর যা আছে সব নিচে, অর্থাৎ পি টু দি পাওয়ার 6। কি ক্লিয়ার, বুঝতে পারছো? এখন এখানে দেখো এই যে পি টু দি পাওয়ার 4 ইন্টু, লক্ষ্য করো এই জায়গাটাই কিন্তু লক্ষ্য করতে হবে, এই লাইনটাতেই তোমাদের ম্যাথ আসবে। এইদিকে সব সহজ ক্যালকুলেশন। এই যে কিউ স্কয়ার, এখানে দেখো এই যে কিউ স্কয়ারের উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি হবে? কিউ টু দি পাওয়ার 4 হবে আর আর টু দি পাওয়ার 4। এখন এই দিকে আমরা কাজ করি, ইনভার্সগুলো ভাঙা যায়, তাহলে কি হবে? এই সূত্র অনুযায়ী 1 ভাগ 6 1 ভাগ কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ আর টু দি পাওয়ার। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই বলবো যে আমি স্যার এই জায়গাটায় বুঝতে পারিনি, এই জায়গাটা ক্লিয়ার করে। আবার বলছি দেখো, এই যে কিউ স্কয়ার তার উপর স্কয়ার দিলাম, কি হবে? কিউ টু দি পাওয়ার 4 হবে। এই জায়গাটা ভাঙাই দিলাম কেন? এই যে কিউ স্কয়ারের মানটা আমরা বসাই দিব, ঠিক আছে? আর এই যে মাইনাসের জন্য কি 1 ভাগ, এই যে যা আছে নিচে। এখন লক্ষ্য করো এটা কি পি টু দি পাওয়ার কত? 4 ইন্টু
এই যে কিউ স্কয়ারের মান কত, এই যেখানে হলো পি আর আর উপর কত এ স্কয়ার ইনটু আর টু দি পাওয়ার 4 ব্র্যাকেটে যা আছে তাই লিখবে। ওকে, এখন আসো এখানে স্কয়ার দিলে কত হচ্ছে দেখো তো, পি স্কয়ার আর স্কয়ার হচ্ছে না, পি স্কয়ার আর স্কয়ার ইনটু আর টু দি পাওয়ার 4 ব্র্যাকেটে যা আছে তাই। কি খুব মজা, আসলে কোনো কাজ নেই, জাস্ট একটা জায়গাতে বারবার কাজ হচ্ছে। দেখো এই জায়গাতেই কিন্তু বারবার কাজ হচ্ছে, এইদিকে কোনো কাজ আছে, কাজ নেই, কোনো কাজ নেই, সব লিখে এসছে এইভাবে, শুধু এই জায়গাটাতেই কাজ হচ্ছে বারবার। এখন এইখানে দেখো এইখানে কি হবে, এখন দেখো তো পি টু দি পাওয়ার 4 আর পি স্কয়ার গুণ করলে কত হবে, পি টু দি পাওয়ার 6, এই যে আর স্কয়ার এবং আর টু দি পাওয়ার 4 গুণ করলে কত হবে, আর টু দি পাওয়ার 6। ওই যে আগের মতো কি এইটার সঙ্গে এটা গুণন, আবার এটার সঙ্গে এটা গুণন, আবার এটার সঙ্গে এটা গুণন, তাই না? তাহলে আমরা একবারই করে যাই, এক নম্বর শর্ট করি 1 ভাগ টু দি পাওয়ার 6 প্লাস আবার এটার সঙ্গে এটা গুণন, মানে এই দুটো গুণফল হচ্ছে এটা, অর্থাৎ পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 গুণন 1 ভাগ কিউ টু দি পাওয়ার 6 প্লাস আবার পি টু দি পাওয়ার 6 সরি আর টু দি পাওয়ার 6 গুণন 1 ভাগ আর টু দি পাওয়ার 6। ঠিক আগের মতোই না? এই যে দেখো পি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 কাটা, এই যে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটা। এখন আরেকটা লাইন দেখো, তাহলে এখানে কি থাকছে আমাদের, আর টু দি পাওয়ার 6 প্লাস এই জায়গাটাতে একটু লক্ষ্য করো, কোন জায়গাটাতে, এই জায়গাটাতে একটু লক্ষ্য করো, এই জায়গাটাতে একটু লক্ষ্য করো। তাহলে এইখানে দেখো কি আছে দেখো তো, পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 এটা আছে না, এটাকে কি আমরা এরকম লিখতে পারি, পি আর লিখে 6 দিতে পারি, এ লিখে 6 দিতে পারি না? তো এইখানে দেখো পি আর এর মানটা কত, কিউ স্কয়ার, রাইট? তাহলে এই জায়গায় আমরা বসাবো হচ্ছে কি কিউ স্কয়ার, তাই না? এখানে বসাবো হলো কিউ স্কয়ার, তার উপর কত দিব, 6 দিয়ে দেবো, গুড, প্লাস এখানে হচ্ছে পি টু দি পাওয়ার 6। দেখি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, সরি এখানে একটা বাদ দিয়েছে, গুণন হচ্ছে এই যে 1 ভাগ কি কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6। এখন দেখো আর 12 গুণন কিউ টু দি পাওয়ার হবে 6 প্লাস এই যে পি টু দি পাওয়ার 6। এখন এই যে এইটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে বলো তো, এখানে হবে কিউ টু দি পাওয়ার 6, ক্লিয়ার? এখন আমরা এটা আগে লিখি, অর্থাৎ পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 সমান রাইট সাইড আমরা লিখে দেবো প্রুফড, লিখে দেবো। তাহলে আমাদের দেখো এখানে ম্যাপটা কি ছিল, ম্যাপটা ছিল হচ্ছে এই যে এইটা সমান কি কি বের হয়েছে না, বের হয়ে গেছে, তার মানে কারেক্ট। তো আশা করি বুঝতে পারছো। ঠিক তোমাদের বাসার জন্য একটা কাজ থাকবে, এইরকম আরেকটা ম্যাথ থাকবে বাসার জন্য, সেটা আমি এখন লিখে দিচ্ছি, তোমরা লিখে দাও। তো এই ম্যাথটা যারা 26 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা নিজেরা করবে বাসায়। যেমন দেখো যদি আমরা দেই এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8 c টু দি পাওয়ার 8 ইন্টু a টু দি পাওয়ার 12 b টু দি পাওয়ার 12 প্লাস c টু দি পাওয়ার 12 ইন্টু l। প্রমাণ করতে হবে হচ্ছে a টু দি পাওয়ার 12 প্লাস b টু দি পাওয়ার 12 প্লাস c টু দি পাওয়ার 12। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।